কৃষি জমির ধান পেকে গেলেও কাটতে পারছে না কৃষকরা। তীব্র তাপ প্রবাহের কারণে শ্রমিকের সংকট চরমে পৌঁছেছে। গত কয়েকদিন ধরে ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে জমি থেকে ধান তুলতে পারছেন না কৃষকরা। যেখানে 500 থেকে 600 টাকায় শ্রমিক পাওয়া যেত, সেখানে তীব্র গরমের কারণে এখন 800 থেকে 1000 টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। ফলে সময় মতো ঘরে তুলতে পারছেন না ফসল, যার কারণে বাধ্য হয়ে রাতের আধারে ঝুঁকি নিয়ে কাটতে হচ্ছে ফসল। বর্তমান যে তাপমাত্রার গরম দিনে, কিন্তু এই যে রাত্রে দেখেন কাটতেছি, তাতেই গামায়া শেষ, 60 সব ভিজে গেছে। যদি দিনে হইতাম তাইলে স্টকও করতে পারতাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শরীয়তপুরে প্রতিদিনই গড়ে তাপমাত্রা 40 ডিগ্রি। তীব্র তাপ প্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হচ্ছে। ফলে বছরের বেশিরভাগ সময় এ জেলায় বিপজ্জনক মাত্রায় উত্তপ্ত থাকে। মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে নেমে আসে শুনশান নীরবতা। বেলা ধান কাটি, দিনের বেলা যে রোদের তাপ আর যেই বিশেষ যে ঘাম পড়ে, বুঝলেন, এর পর মানুষ স্টার্ট করে, এর টিভিতে দেখি, এতে খুব ভয় লাগে। আর আমরা দিনের বেলা ধান কাটি না, আর রাত্রেবেলা আহি, খুব ঠান্ডা লাগে, দক্ষিণা বাতাস, ইয়ের আলো, চাঁদের আলো, খুব মজা লাগে। আগে লোক ছিল 500 টাকা বদলি, এখন বদলি 700-800 টাকা বলে আমরা পাই না। এই কারণে আমাদের নিজেদের ধান নিজেরই কাটতাছি রাত্রে, ছাদের জোছো নাই। রাত্রে অনেক যায় ঝামেলা, অথবা ব্যাঙ, সাপ, কোপ, এই কারণে লোক পাওয়া যাচ্ছে না, আহে না ভয়তে। চলতি মৌসুমে জেলার বোরো ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,17,627 মেট্রিক টন। তবে একটানা চলা প্রচন্ড তাপদাহে ধানের উৎপাদন কিছুটা ব্যাঘাত ঘটবে বলে ধারণা করছেন কৃষি বিভাগ। এখন যে তাপদাহ চলতেছে, আমাদের বর্তমানে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতেছি শরীরের তাপমাত্রা। তো এই অবস্থায় আসলে কৃষকদের ধান কাটাটা অনেক একটা কষ্টকর বিষয় এবং স্বাস্থ্য একটা বড় রকমের ঝুঁকি রয়েছে। তো কৃষকরা, আমরা যেটা স্বাস্থ্যগত পরামর্শ এখন কৃষকদের দিচ্ছি মাঠ পর্যায়ে, সেটা হচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি বা পানীয় জাতীয় খাবার বা স্যালাইন খাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এবং যতটা পারবে যে কিছুক্ষণ পরপর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরপর যেন অন্তত একটু গাছের ছায়া বা যে কোনো ছায়া জায়গায় যেন তারা একটু রেস্ট নিতে পারে। চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় 25,526 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে জানায় জেলা কৃষি অধিদপ্তর। মোর্শেদ আলম, কালবেলা।